আসসালামু আলাইকুম। আমি শুভি। আজকে আবারও স্বাগত জানাচ্ছি খিচুড়ি রেসিপিতে। তবে আজকে আমার খিচুড়ি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আর হাতে যদি আপনার আধা ঘন্টা সময় থাকে এরকম টেস্টি খিচুড়ি কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমি চিকেন খিচুড়ি করেছি। ট্রাস্ট মি, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আবারও আমার খেতে ইচ্ছা করছিল, এমন একটি খিচুড়ি হয়েছিল এটি। আমি এখানে 2-3 রকম ডাল নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা, মুগ ডাল, মসুর ডাল এবং মাসকলাইয়ের ডাল। এই ডালগুলো আমি পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি পাতলা খিচুড়ি, একদম পাতলা হবে না, তবে নরম খিচুড়ি রান্না করছি আজকে। তো ডালটা আধা ঘন্টা পর আমি বেশ কয়েকবার সাদা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি মাটির হাঁড়িতে রান্না করছি, ঠিক আছে। আমার হাঁড়িটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। তো প্লিজ কমেন্ট করে জানাবেন আমার হাঁড়িটা কেমন লাগছে দেখতে। তো আমি পোলাওয়ের চাল 1.5 পোয়ার মতো দিয়ে দিয়েছি, ডালগুলোও দিয়ে দিয়েছি, আর এখানে ফ্রোজেন কিছু টমেটো আর গাজর কুচিও দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি রসুন ছেঁচা আর পেঁয়াজ ভরে ভরে এক বাটি। আমি খিচুড়িতে রসুন এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখি, এতে করে খিচুড়ির টেস্ট খুব ভালো আসে। তো আমি দেখে দিলাম যে কাঁচা মরিচ দিয়েছি কিছুটা এবং শুকনো মরিচও কিছুটা। এখানে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া 1/2 চামচ করে, আর 1 চামচ ভরে দিয়েছি আমার স্পেশাল মাংসের মশলা। যেহেতু আমি এটা চিকেন খিচুড়ি তৈরি করব আজকে, এই জন্য মাংসের মশলাটা দিতেই হবে। আমি আদা রসুন জিরা একসাথে পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, আর দিচ্ছি এখানে আস্ত গরম মশলা কিছুটা। যেহেতু আমি গুঁড়া গরম মশলা ব্যবহার করেছি মাংসের মশলা, সেহেতু আমি আস্ত মশলার পরিমাণটা একটু কম রেখেছি। তো পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি চাল ডালগুলো, যাতে করে চিকেন দেওয়ার পর আর ভালো করে মিশাইতে না হয়, এই জন্য আমি আলাদা করে মেখে নিলাম কিন্তু। তো পরিমাণ মতো হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটি চিকেনের পিসগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে করে খুব দ্রুতই সিদ্ধ হয়। আর দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে আগে একবার ভালো করে পেঁয়াজ রসুনগুলো মেখে নিয়েছি চাল ডালের সাথে, আর হলুদ মরিচ লবণের গুঁড়া দেওয়ার পর আমি আলতো হাতে চিকেনের সাথে সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি। আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু 1.5 পোয়া চাল রান্না করছি আমি, এজন্য আমি 3 পোয়া পরিমাণ পানি দিয়ে দেব। আর যেহেতু আমি নরম খিচুড়ি রান্না করব, পানির মেজারমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট না। তো ইচ্ছা করলে আপনি আপনার পছন্দ মতো পানি দিতে পারেন, কিন্তু যেহেতু ঝরঝরে তৈরি করছি না, এজন্য পানি নিয়ে টেনশন নাই। মাটির হাঁড়িতে পানি একটু কমই লাগে, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় খাবারগুলো। তো আমি পানি দিয়ে ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে চুলাটা অন করে দিলাম। প্রায় 5-7 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের, খিচুড়িটা কিন্তু একদম ফুটে আসছে। আর এই পর্যায়ে এত নাইস একটা ফ্লেভার এসছে, যখন পুরো রান্নাটা হয়ে যাবে তখন না জানি কত ভালো ফ্লেভার আসবে। তো আমি এই সময় অ্যাড করে দিচ্ছি কিছুটা সরিষার তেল। আমি আবারও ঢাকা দিয়ে দেব এবং এখন আমি একদমই লো আঁচে রেখে দেব খিচুড়িটা ফোটার জন্য, যেহেতু আমি নরম খিচুড়ি রান্না করছি আজকে। তো একদম লো আঁচে রেখে দেব, প্রায় 10 মিনিটের মতো হবে। 10 মিনিট পর আবার আপনাদের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি যে এখন কেমন হয়েছে আমার খিচুড়ি। মাশাআল্লাহ, আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকম পর্যায়ে চলে এসছে। আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। মাটির হাঁড়িতে কিন্তু খুব দ্রুতই খাবার ধরে যায়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। একটু পর পর নাড়া দিয়ে দিতে হবে। খিচুড়ি মাত্রই ঘি ছাড়া খিচুড়ি ভালো লাগে না খেতে, তো আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। ফাইনালি আমার খিচুড়ি কিন্তু ডান, ঠিক আছে। তো আমি একটি বাটিতে এখন সার্ভ করে নেব। তার আগে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার গোশগুলো কিন্তু একদমই সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। চালগুলোও ফুটে গেছে, গোশটাও সিদ্ধ হয়ে গেছে। তো ফাইনালি ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।